ইরানকে ঠেকাতে এক হচ্ছে ইসরায়েল, আরব আমিরাত এবং ভারত। শুনতে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। আরব আমিরাত এবং ইসরায়েল তলে তলে এক হয়ে কাজ করছে, তা আগেই জানা গিয়েছিল। তাতে এবার যোগ দিতে যাচ্ছেন নেতানিয়াহুর বন্ধু নরেন্দ্র মোদীর ভারত। এরই মধ্যে আরব আমিরাতে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন মোদী। তিন দেশের এই সমঝোতা শেষ পর্যন্ত সামরিক অক্ষে রূপ নেয় কিনা তা দেখার অপেক্ষায় আছেন বিশ্লেষকরা। শুক্রবার ৩ ঘন্টার কম সময়ের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। বলেন, আমিরাতের যে কোনো বিপদে পাশে আছে ভারত। জানান, আমিরাতের ওপর ইরানের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলাপচারিতায় মোদী বিশেষভাবে জোরারোপ করেন হরমুজ প্রণালীকে উন্মুক্ত এবং নিরাপদ রাখা প্রসঙ্গেও। বলেন, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে অবাধ, উন্মুক্ত আর নিরাপদ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। যদিও একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আমিরাতে ঝটিকা সফরে যান ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু মোদী। দাবি করেন, সবসময় সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী ভারত। চলমান সংঘাতে ইরানের অবস্থানকেও তুলে ধরেন নেতিবাচক দৃষ্টিতে। আভাস দেন, হরমুজে আন্তর্জাতিক আইন মেনে চলছে না ইরান। এ যেন মোদীর মুখে মধু আর অন্তরে বিষ। আর তাতেই ঘনিয়ে উঠছে প্রশ্ন, ইরানকে কোণঠাসা করতে কি মার্কিন ছত্রছায়ায় থাকা আমিরাতের সঙ্গে জোট বাঁধছে ভারত? ভারত আমিরাতের কৌশলগত জোটের মাঝেই পর্দার আড়ালে শোনা যাচ্ছে আরেকটি নাম। সেটি হলো আমেরিকার সকল অপকর্মের সঙ্গী ইসরায়েল। ইরান যুদ্ধের মাঝেই নাকি আমিরাত সফরে যান ইরানের চালানো অপারেশন এপিক ফিউরির অন্যতম হোতা বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎ করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। যদিও নেতানিয়াহুর সফরের বিষয়টি মানতে নারাজ আমিরাত প্রশাসন, তবে একে গোপন সফর বলে দাবি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। ইতোমধ্যেই নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে বিবৃতি। বলা হচ্ছে, আমিরাত ইসরায়েলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সামরিক যোগাযোগ বৃদ্ধি করতেই আমিরাতে যান লিকুদ পার্টির এই নেতা। সহজ ভাষায় মার্কিন মিত্র এই তিন দেশ বুঝে গেছে সামরিক হামলা চালিয়ে সম্ভব নয় ইরানকে কোণঠাসা করা। তাই তারা বেছে নিয়েছে আঞ্চলিক অংশীদারিত্বের পথ, গড়ে তুলছে কূটনৈতিক বলয়, যাতে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। কারণ শাহনামার পাতায় বীর রুস্তমকে থামাতে সরাসরি যুদ্ধের বদলে শত্রু তুরানের রাজারা বেছে নিয়েছিল দূরবর্তী রাজ্যগুলোকে একজোট করার পরিকল্পনা। জয়া সরকার, ৭১।